আগামীকাল কাপড়গুলো কাচতে কাচতে অনেক বেলা হয়ে গেছিলো, কিচ্ছু শোকায়নি। ঘরের ভিতরে দড়িতে সব মেলে দিয়েছিলাম, সব জল ঝরে আধা শুকনো হয়ে গেছে। যা গরম! কিন্তু আজকের ওয়েদারটাও খুব একটা ভালো নেই, ঠান্ডা ঠান্ডা রোদ, হালকা রোদ রয়েছে। আজকে নাকি আবার ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে, তাই সকাল সকাল আগে উঠে কাপড়গুলো মেলে দিলাম। বেশিক্ষণ লাগবে না শুকাতে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যেহেতু জল সব ঝরে গেছে। বেশিক্ষণ আর লাগবে না, খানিকক্ষণ পরে সব তুলে নেব, যেহেতু আগামীকালের কাঁচা কাপড়। কাজগুলো করতে থাকি। মেয়ে আমার এখনও ঘুমাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে, বিছানায় উঠছে না। একটু আদর যত্ন খাবে, তারপরে উঠবে। বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি, তারপরেই তো আবার দৌড়তে হবে। রান্না, খাওয়া, স্নান, অনেক কাজ। সংসারের কাজ যতই করো শেষ আর হয় না। হাতা খুন্তি, বিছানা, কাপড়, বাচ্চা কাচ্চা সব নিয়েই। মেয়েকে এতবার ডাকছি, উঠছেই না, আরও ঘুমাবে ঘুমাবে করছে। অলরেডি 9টা 9:30 বাজে, একটু আদর খাচ্ছে। জিজ্ঞেস করছে পাপা কোথায়। ঘুম থেকে উঠে পাপাকে দেখেনি, শুধু জিজ্ঞেস করছে পাপা কোথায়। পাপা তো কাজে চলে গেছে। পাপা কতবার ডেকেছে কিন্তু ওঠেনি, এখন শুধু পাপা কোথায় পাপা কোথায়। মেয়েটার শরীরটাও ভালো না, খুব সর্দি লেগেছে, কাশি হয়েছে, সারা রাত কেসেছে, ঘুম হয়নি। ওই জন্য আজকে দেরি করে উঠেছে। এমনিতেও ও দেরি করেই ওঠে, দেরি করে উঠেছে। বলতে বলতে কাপড়গুলোও শুকিয়ে গেছে। টুকটাক ঘরের কাজ করতে করতে যেটুকুনি হাওয়া রোদ দিয়েছে, কাপড়গুলো শুকিয়ে গেছে, সব তুলে ফেললাম।